নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে ছোলার ডাল রেসিপি। এই গরমের মধ্যে আমরা কিন্তু সবসময় ভাবি হালকা পাতলা স্বাস্থ্যকর রান্না করবার কথা, যা আমাদের পরিবারের সকলকে সুস্থ রাখবে। তাই আজকের আমি এই স্বাস্থ্যকর রেসিপিটি নিয়ে চলে এলাম। চলুন তাহলে দেরি না করে ঝটপট করে দেখে নিই আজকের এই রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আজকে আমি বলবো প্রেসার কুকারে কিভাবে ডালটা সেদ্ধ করে নিলে ডালের জলটা সিটি দিয়ে বাইরে বেরিয়ে আসবে না। দেখুন, আমি 1 বাটি ডাল দিলাম, সেই একই বাটির পরিমাপ করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এই সময়ে নুনটা দিয়ে দিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। এইভাবে তেলটা এবং জলের পরিমাণটা সঠিক রাখলে সিটি দিয়ে কিন্তু জল বাইরে বেরিয়ে আসবে না। এবারে 4টি সিটি দিয়ে নেব। সিটি পড়ে গিয়েছে। অন্যদিকে দেখুন, লাউ শাকটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং পাতাগুলোকে দেখুন 2-3 টুকরো করে নিয়েছি। একদম কিন্তু কুচিয়ে কেটে নিইনি। জল দিয়ে ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 গ্লাস জল। এবারে কেটে রাখা লাউ শাকটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময়ে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। এবারে একটা ঢাকনা দিয়ে লাউ শাকটাকে ঢেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে লাউ শাকটা দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। নেড়ে চেড়ে নিয়ে লাউ শাকটাকে আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে সেদ্ধ করে নেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে লাউ শাকের ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে দেখুন, লাউ শাক এবং লাউ শাকের ডাঁটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে এসেছে। এবারে আমরা লাউ শাকটাকে নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি। 2টো শুকনো লঙ্কা টুকরো করে কেটে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা। শুকনো লঙ্কাটিকে নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নটা এইভাবে ফুটে উঠলে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে নেড়ে চেড়ে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আদাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম। ছোলার ডালটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ একদম কিন্তু গলে যায়নি। ঠিক এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করে নেবেন, দেখবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ডালটাকে আমরা আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ফোড়নের মশলাগুলো ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবারে সেদ্ধ করে রাখা লাউ শাকটা ডালের মধ্যে ছেড়ে দিলাম। লাউ শাকটাকে ডালের সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নুন এবং ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই নিরামিষ লাউ শাক দিয়ে ছোলার ডাল রেসিপিটি বানানোর জন্যে আমার ঠাকুমা কিন্তু এক বিশেষ রকম মশলা তৈরি করতেন, যার জন্যে এই রেসিপিটির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যেত। সেই মশলাটি আজকে আপনাদের তৈরি করে তো দেখাবই, তার সাথে সাথে শাকটাকে দেখুন আমি ঠিক যেইভাবে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে নিলাম, ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে শুকনো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন মেথি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন গোটা জিরে। এবারে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব।
ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে এবং হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আমার দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা করে নিয়ে তারপরেই আমরা গুঁড়ো করে নেব। এবারে যে মশলাটা বানিয়ে রাখলাম সেখান থেকে 1 টিস্পুন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্যে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। সব কিছু দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি সার্ভ করবার জন্যে একদম কিন্তু তৈরি। তাহলে বন্ধুরা, আজকের এই লাউ শাক দিয়ে ছোলার ডাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক নিরামিষ রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।